শিব ঠাকুরের ধ্যান বলছি, ওই জন্য আমি যখন বলবো এটা আপনারা হাত জোড় করে শুনুন। সবাই আমার সঙ্গে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই বলুন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंशं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। শিব ঠাকুরের কি সুন্দর বর্ণনা দেখুন, ধ্যায়ে নিত্যম, মানে ধ্যান করতে হবে নিত্য, প্রতিনিয়ত ধ্যান করতে হবে। মহেশম মানে মহেশ্বর শিব ঠাকুর, মহা ঈশ্বর, তাই মহেশ মহেশ্বর। ওই যে বাবা পিছনে ছিল এক্ষুনি, এই তো আছেন। ধ্যায়ে নিত্যং মহেশম রজতগিরি নিভম, রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভং মানে মতন। শিব ঠাকুর যখন বসে আছেন ছাই মেখে, সাদা ছাই মেখে, দেখে মনে হচ্ছে যেন রূপোর একটা পর্বত বিরাজ করছে। সাদা ছাই মেখে যখন শিব ঠাকুর বসে আছে, এখানে তো নীল রঙের দেখাচ্ছে, কিন্তু যখন শিব ঠাকুর সাদা ছাই, হয়তো যখন উনি বিষ খেয়েছিলেন তখন হয়তো এরকম হয়ে গেছিলেন। ওনার তো অনেক কাণ্ড আছে, হয়তো এইরকম নীল হয়ে গেছিলেন যখন বিষ খেয়েছিলেন, পুরো বডি হয়তো নীল হয়ে গেছিল, তারপর হয়তো সেটা কণ্ঠে এসে এক জায়গায় হয়ে গেছিল, নীলকণ্ঠ ওনার নাম। তো যখন উনি সাদা ছাই মেখে থাকেন দেখে মনে হয় যেন রূপোর একটা পর্বত। রজতগিরি নিভং, তারপর কি চারু চন্দ্রাবতংশম, চারু মানে সুন্দর, চন্দ্র অবতংশ, সুন্দর একটি চন্দ্র যার জটায় চূড়ার মতন অলঙ্কারের মতন বিরাজ করছে, চারু চন্দ্রাবতংশম। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের মতন উজ্জ্বল তার অঙ্গ। পরশু মৃগবরাভেতি হস্তম, চারটি হাতে চারটি জিনিস আছে তার। শিব ঠাকুরের চারটে হাতে চারটি জিনিস, যেমন বিষ্ণুর চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তেমনি শিব ঠাকুরের চারটি হাতে কি কি? পরশু, পরশু মানে কুঠার, মৃগ, মৃগশীর্ষ মুদ্রা, এই যে এই মুদ্রাটা, এটাকে বলে মৃগশীর্ষ মুদ্রা। এই মৃগশীর্ষ মুদ্রা, পরশু মৃগ, বর অভীতি। আর একটা হাতে আছে বর মুদ্রা। বর মুদ্রা কিরকম? কাউকে আশীর্বাদ করার সময় বর মুদ্রা হয়। বর মুদ্রা হচ্ছে কাউকে আশীর্বাদ করার সময় বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, এইভাবে আশীর্বাদ করতেন মুনি ঋষিগণ বা দেবতাগণ। আশীর্বাদ করার সময় বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকানো হয়, কারণ অনামিকা, এই যে মাঝখানের আঙুলের ডান দিকের যে আঙুলটা, যেটা অনামিকা, এই অনামিকা আঙুলটা দেখবেন জপ শুরু হয়। যারা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন, গুরুর কাছে যারা দীক্ষা নিয়েছেন, দেখুন গুরুদেব কোথা থেকে জপ করতে বলেন? অনামিকার মাঝখান থেকে জপ শুরু হবে। অনামিকা আঙুলটা হচ্ছে এত শুদ্ধ যে এই আঙুলটা বিষ্ণুর নামে উৎসর্গীকৃত। অকারাদ উচ্চতে বিষ্ণু, অনামিকা, অর নামে যে আঙুল, অ মানে বিষ্ণু, তার নামে এই আঙুলটা, ওই জন্য নাম অনামিকা।
এখানে অনামিকা মানে এমন নয় যে নাম খুঁজে পাওয়া যায়নি সেই জন্য অনামিকা, তা নয়। অনামিকা মানে নাম নেই সেটা কিন্তু নয়। এখানে অ অক্ষরের অর্থ হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর চরণে উৎসর্গীকৃত এই আঙুল, সেই জন্য এটার নাম অনামিকা। অনামিকা এর গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, ওই জন্য একে বলে বর মুদ্রা। আর একটা আছে অভয় মুদ্রা। অভয় মুদ্রা কিভাবে হয়? 5টা আঙুল সোজা করে দিলেই অভয় মুদ্রা। ওই যে কংগ্রেস পার্টির হাত চিহ্ন হতো না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকতো দেয়ালে দেয়ালে, এখনো থাকে দেওয়ালে দেওয়ালে লেখা। তো এই হাত চিহ্ন যেটা সোজা হাত, এটা হচ্ছে অভয় মুদ্রা, যে কারোর ভয় নেই, আমি আছি। তাহলে শিব ঠাকুরের 4টে হাতে 4টে লক্ষণ কি কি? একটা হাতে থাকবে কুঠার, একটা হাতে থাকবে মৃগশীর্ষ মুদ্রা, আর একটা থাকবে বর মুদ্রা, আর একটাই থাকবে অভয় মুদ্রা। এই 4টে হাতে 4টে রূপ শিব ঠাকুরের ধ্যানের মধ্যে বলা হলো। পরশু মৃগ বরাভীতি হস্তম, একসঙ্গে পরশু মৃগ বর অভীতি, অভীতি সেটাই অভয়, হস্তম পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনম। ইনিও পদ্মাসনে বসে আছেন, পদ্মের আসনে বসে আছেন, তাই পদ্মাসীনম। সমন্তাৎ স্তুতম অমরগণৈ, সমন্তাৎ মানে চারিদিক থেকে, এই যে সামনে ডাইনে বাঁয়ে পেছনে চারিদিক থেকে। সমন্তাৎ সংস্কৃতে বলে সমন্তাৎ মানে সব দিক থেকে। স্তুতম অমরগণৈ, অমরগণ মানে দেবতাগণ, দেবতাগণ চারিদিক থেকে তাকে স্তব করছেন শিব ঠাকুরকে। সমন্তাৎ স্তুতম অমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম, বাঘের ছাল তার গায়ে রয়েছে। বিশ্বাদ্যম তিনি বিশ্বের আদি তত্ত্ব, বিশ্ববীজম তিনি বিশ্বের বীজ স্বরূপ। বিশ্বাদ্যং বিশ্ববীজম পঞ্চবক্ত্রম নিখিল ভয়হরম, সমস্ত রকমের ভয় দূর হয়ে যায় শিব ঠাকুরের কৃপা যদি কারোর উপর হয়। নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম 5টি তার মুখ, ত্রিনেত্রম 3টে তার নয়ন। 5টি মুখ 3টে নয়ন, এই যে শিবের এত বড় একটা বর্ণনা। বিষ্ণুর ধ্যান আপনাদের কাছে বললাম, শিব ঠাকুরের ধ্যানও আপনাদের কাছে বললাম, দুটো ধ্যান পাশাপাশি আলোচনা করলাম। কোথাও কি আপনারা সোনা মণিমুক্ত মাণিক্যর গয়নার কোনো খবর পেলেন শিব ঠাকুরের ধ্যানের মধ্যে? জানি তাই শিব ঠাকুরের সেবার জন্য এখানে বিরাট উৎসব করছেন ভক্তগণ। আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে ওনারা যাচ্ছেন শিব ঠাকুরের চরণে সেবার উদ্দেশ্যে। প্রাণ ভরে যে যেমন পারছেন দান করবেন, প্রাণ ভরে শিব ঠাকুরের উদ্দেশ্যে দান করবেন। ভগবানের উদ্দেশ্যে যদি কেউ ভালোবেসে কিছু দেয়, সে কিভাবে যে তা ফেরত পায় সে জীবনে ভাবতেও পারে না। সেই জন্য চেষ্টা করুন যেমন পারেন প্রাণ ভরে আপনারা শিব ঠাকুরের জন্য দান করুন। আপনাদের কাছে যাচ্ছে পূর্ণচন্দ্র, রবি, সাধন, এই 3জন আপনাদের কাছে যাচ্ছে। রাজকুমার, এই 4জন, পূর্ণচন্দ্র, রবি, সাধন এবং রাজকুমার আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যতদূর পারেন একটু সাহায্য করবেন। ভালো করেছে, নামগুলো বলে দিয়েছে, অন্য কেউ যদি গিয়ে হাত পেতে দেয় দেবেন না। জয় গুরু। তাহলে এই যে শিব ঠাকুরের বর্ণনা দিলাম, বিষ্ণুর বর্ণনা দিলাম, দুটো ধ্যান পাশাপাশি, এগুলো আপনারা সব জায়গায় পাবেন না, তাই না? পুজোর আসনে এইগুলো বলা হয়, কিন্তু ঠাকুর মশাইয়ের বলার মতো সময় থাকে না, অনেক ক্ষেত্রে ক্ষমতা থাকে না। ক্ষমতা থাকে না সে কথাটা আমার বলাটা ঠিক না, দুঃসাহস ওটা, কিন্তু উপায় থাকে না। পুজোর সময় বসে অত মন্ত্রের ব্যাখ্যা করতে গেলে পুজোয় মন হয় না, সেই জন্য তখন শুধু মন্ত্রগুলো বলে যাওয়া হয়। তা আমরা যে দেখলাম শিবের বর্ণনা দেখলাম, বিষ্ণুর বর্ণনা দেখলাম। বিষ্ণুর ক্ষেত্রে দেখলাম 4টে গয়নার বর্ণনা, আর শিব ঠাকুরের ক্ষেত্রে দেখলাম তার 4টে হাতে কি আছে। একটাতে আছে অস্ত্র যেটা কুঠার, আর একটা, আর 3টে হাতেই অস্ত্র টস্ত্র কিছু না। ত্রিশূল যেটা আছে সেটা কিন্তু হাতের বর্ণনায় হলো না, ধ্যানের বর্ণনায় আমরা পেলাম না। ত্রিশূল আছে তার, কিন্তু ধ্যানের মধ্যে তার বর্ণনায় পেলাম না। অন্য ধ্যানের বর্ণনায় থাকতে পারে, কিন্তু যেটা রোজকার শিবের ধ্যান, যেটা পুজোয় বসেই ধ্যান করতে হয়, সেই ধ্যানটার মধ্যে আছে তার ত্রিশূল,
কিন্তু এই বর্ণনাটার মধ্যে নেই। কিন্তু সোনার গয়নার কোনো লক্ষণ বা কোনো উল্লেখ আমরা ধ্যানের মধ্যে কিন্তু পেলাম না। তার মানে কি, শিব ঠাকুর তিনজন শ্রেষ্ঠ দেবতার মধ্যে একজন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের তিনি প্রধান দেবতা। যদিও তার নামের মধ্যে মঙ্গলময়তা রয়েছে, শিব শব্দের অর্থই মঙ্গল, তিনি মূলত মঙ্গলময়, কিন্তু ধ্বংস যখন প্রয়োজন হয় তিনিই তখন ক্ষেপে গিয়ে সবকিছু ধ্বংস করেন। প্রয়োজন ছাড়া তো তিনি ধ্বংস করবেন না, যখন ধ্বংসের প্রয়োজন হবে তিনি ক্ষেপে গিয়ে ধ্বংস করবেন। কিন্তু বাকি সারাক্ষণই তিনি শুধু জনগণের মঙ্গল করেন, মানুষের পশু পাখির মঙ্গল করেন। মঙ্গল করেন বলেই শিবের নাম শিব, শিব শব্দের অর্থই মঙ্গল। তাহলে মঙ্গল করেন কিভাবে? ওই যে চারটে হাতের চার রকমের বর্ণনা, একটা হাতে রয়েছে পরশু, একটা হাতে রয়েছে মৃগশীর্ষ মুদ্রা, একটা হাতে রয়েছে বর মুদ্রা, একটা হাতে রয়েছে অভয় মুদ্রা। গয়নাগাটির কোনো উল্লেখ হলো না। শিব ঠাকুরের হাতে আংটি আছে না গলায় সোনার হার আছে, কিচ্ছু উল্লেখ হলো না। বরং আমরা দেখতে পাই তার গলায় সাপের মালা রয়েছে, তার গলায় হাড়ের মালা রয়েছে, তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, গয়নাগাটি কিন্তু দেখতে পাই না। তার মানে কি, দেবতা হয়েও যিনি ত্যাগের পথ অবলম্বন করে যিনি জীবন কাটালেন তিনিই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবতা হয়েও তিনি ভোগের পথে জীবন কাটালেন না, ত্যাগের পথে জীবন কাটালেন। ওই দেখুন কৈলাসে কনকনে ঠান্ডা, চারিদিকে শুধু বরফ জমে আছে, তার মধ্যে বসে শিব ঠাকুর ধ্যান করছে। ভয়ঙ্কর সহ্য শক্তি না থাকলে কি করে সম্ভব? তাই তিনি হচ্ছেন গুরু। তিনি নিজে আচরণ করে দেখাচ্ছেন যে এই ভয়ঙ্কর কনকনে ঠান্ডার মধ্যে থেকেও কিভাবে এক মনে ধ্যান করা যায়। তিনি হচ্ছেন যোগের গুরু, তিনি হচ্ছেন সঙ্গীতের গুরু, তিনি হচ্ছেন তন্ত্রের গুরু, তিনি নৃত্যের গুরু, সমস্ত কিছুর তিনি গুরু। এমনকি বেদান্ত দর্শনের তিনি গুরু। মোক্ষ লাভ যদি কেউ করতে চায় শিব ঠাকুরের চরণেই রয়েছে মুক্তি। তাই শিব ঠাকুর দেবতা হয়েও ত্যাগের প্রতিমূর্তি। তাই সবাই মিলে আমরা শিব ঠাকুরের চরণে জানাই, হে দেবাদিদেব মহাদেব, তুমি তো অল্পতেই সন্তুষ্ট হও, আবার তুমি অল্পতে রেগেও যাও। দয়া করে আমাদের উপর রেগে যেও না, আমাদেরকে একটু তোমার করুণ নয়নে তাকাও, আমাদেরকে তোমার কৃপা দৃষ্টি দিয়ে আমাদের জীবন মঙ্গলময় করে তোলো ঠাকুর, আমাদের জীবন মঙ্গলময় করে তোলো। আজকে আমরা মহাপ্রভুকে দেখব শ্রীধাম বৃন্দাবনে। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে কি করলেন? যেহেতু এই গৌরাঙ্গ মহাপ্রভুই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছিলেন, তাই তিনি যখন বৃন্দাবনে গিয়েছেন তার সব লীলাভূমি এক একটা দর্শন করছেন আর অবাক হয়ে তাকিয়ে থাকছেন। মনে করুন যারা জাতিস্বর হয়, জাতিস্বর মানে যে পূর্বজন্ম মনে করতে পারে, সেই জাতিস্বর যদি মনে করতে পারে তার পূর্বজন্মটা, এবং সে যেখানে জন্মেছিল সেই জায়গাটা যদি বেড়াতে যায়, তার যেমন একটা অদ্ভুত আনন্দ হয় যে আমি আগের জন্মে এইখানে জন্মেছিলাম, এইখানে কত ধুলো খেলা করেছি, এইখানে কত লাভঝাপ করেছি, এইখানে কত মজা করেছি, আবার কষ্টও পেয়েছি। ঠিক সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে ভ্রমণে গিয়েছেন, তার নিজেরই তো লীলাভূমি, নিজের লীলাভূমি নিজে দর্শন করছেন। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো নাচছেন। পদকর্তা বলছেন, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে, কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণদাস সহ, কৃষ্ণদাস হচ্ছে মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ, যাকে সঙ্গে করে তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সেই কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফিরে। বৃন্দাবন দেখতে দেখতে যাচ্ছেন, আর কি বলছেন? দেখিতে দেখিতে উন্মত চিতে, দেখিতে দেখিতে উন্মত চিতে, আজ হেরয়ে মোহন দেখিতে দেখিতে উন্মত চিতে, হেরয়ে মোহন। কৃষ্ণদাস কহে এই কালী দহে, কৃষ্ণদাস কহে
দহে এই কালী দহে আগে করো দর্শন, প্রভু আগে করো দর্শন। আর কৃষ্ণ দাস কহে এই কালী দহে আগে করো দর্শন, প্রভু আগে করো দর্শন। এই তো সেই কালী দহ প্রভু, এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, ওর যুগে বৃন্দাবনে কালীয় দমন। গৌর হরি বল। বৃন্দাবনে কালীয় দমন হয়ে ওই দাপর যুগে বৃন্দাবনে প্রভু এই তো সেই কালী দহ। কৃষ্ণ দাস কহে এই কালী দহে আগে করো দর্শন, আগে করো দর্শন। যমুনার তীরে ঘুরতে ঘুরতে যেই না কালীদহ ঘাটে এসেছেন আমার সোনার গৌর, ওই কালীদহ ঘাট দর্শন করিয়ে কৃষ্ণদাস বলে, ওগো প্রভু দেখো দেখো, এই হলো সেই কালীদহ ঘাট যেখান থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালীদহের জলে। এই সেই জায়গা, এই সেই জায়গা। আহা, একটু প্রণাম করতে দাও আমাকে, একটু প্রণাম করতে দাও। কালেয়স্য ফণরত্ন কোটিমম কোটয়ন পদ সরোজ ঘটনৈঃ মঙ্গলানি বিতনোতু তাণ্ডব পণ্ডিতস্তব শিখণ্ড শেখর কালীয়স্য ফণরত্ন কোটিমম। কালীয় নাগ দমনকারী ভগবান শ্রীকৃষ্ণের রূপের ধ্যান। ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা, এক একটা লীলা অনুসারে এক একটা ধ্যানের বর্ণনা আছে। কালীয় দমন যখন করছেন সেই রূপটার, যে সাপের উপর সেই যে এমন করে পদাঘাত দিয়েছেন যে সাপের মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে, মাথা থেকে মণিটা ছিটকে গিয়ে কৃষ্ণের পায়ের উপর পড়ছে, সেই সময় একটা পা দিয়েছেন কালী নাগের মাথায়, আর একটা পা তুলে আর একটা পদাঘাত দেবেন বলে অপেক্ষা করছেন, অথচ ওদিকে বাঁশি ধরে অন্যদিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। কি আশ্চর্য ভগবান আমার, এতে মজার ভগবান রে বাবা। অসুরকে দলন করছেন পা দিয়ে আর হাত দিয়ে বাঁশি বাজাচ্ছেন, একই সঙ্গে বিপরীত কর্ম। একজনের প্রাণ নাশের অবস্থা, আর একজনকে বাঁচিয়ে দেওয়ার জন্য, বাঁচানোর জন্য উৎসাহ দান, একই সঙ্গে দুটো কাজ করছে। দুষ্টের দলন, শিষ্টের পালন। দেখুন একই সঙ্গে এদিকে পদাঘাত করছেন কালীয় নাগের মাথায় পা দিয়ে, আবার ওদিকে হাতে বাঁশি নিয়ে মিষ্টি মিষ্টি হাসছেন। মানে কালীদহের ঘাটের তীরে যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে তাকিয়ে, ওদের মধ্যে গোপীরাও তো আছে, ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, রাধারানীর দল সবাই তো ওই দিকে আছেন। আবার উল্টো দিকে মায়েরা রয়েছেন, শ্রীকৃষ্ণের নিজের মা যশোদা, বলরামের মা রোহিণী দেবী, শ্রীদামের মা, সুদামের মা, সব মায়েরা একদিকে রয়েছেন। আবার তাদের কাছাকাছি বাবারা রয়েছেন। এক একজন এক একটা রস নিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করছে, আর ওই এক একজনের দিকে এক এক ভাবে শ্রীকৃষ্ণ নয়নে নয়নে রসের বিনিময় করছেন, কিন্তু চরণে পদাঘাত করছেন কালীয়কে। অদ্ভুত একটা রূপ।
যে একই সঙ্গে তিনি দুষ্টের দলন করছেন, আবার প্রেম বিতরণ করছেন। উপরের অংশে প্রেম বিতরণ, নিচের অংশে দুষ্টের দলন একসঙ্গে। এই রূপটার যে ধ্যান ভগবান শ্রীকৃষ্ণের, এই শ্লোকটা কি সুন্দর। কালিয়স্য ফণরত্ন কুট্টিমম, কালিয়স্য মানে কালীয় নাগের, ফণ রত্ন কুট্টিমম, ফণার রত্নগুলির সমূহকে, রত্ন সমূহকে। এক একটা ফণায় তো এক একটা রত্ন আছে, অনেকগুলো ফণা তাই অনেকগুলো রত্ন। কালিয়স্য ফণরত্ন কুট্টিমম, এবার কুট্টায়ন যেন টুকরো টুকরো করে দিচ্ছে, এমন পদাঘাত করছে, পদাঘাতের এত জোর যে পদাঘাতের রত্ন পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। মানে চরণ আর নেই, ওই পদ্ম ফুলের মতন চরণ যেটা বর্ণনা পাওয়া যায় দুষ্ট দলনের সময় কৃষ্ণের ওই রূপ নয়, তখন বজ্রের মতন চরণ। চরণ এসে যখন কালীয় নাগের মাথায় পড়ছে একদম বজ্রাঘাতের মতন এসে পড়ছে, তাতে মাথা ফেটে রক্ত যেমন বেরোচ্ছে রত্নটাও টুকরো হয়ে যাচ্ছে। তাই বলছে কালিয়স্য ফণরত্ন কুট্টিমম কুট্টায়ন। কিভাবে না, পদ সরোজ ঘট্ট নেই। পদ মানে চরণ, সরোজ মানে পদ্ম ফুল, ওই যে একটু আগে বলেছি সরসীজ মানে সরোবরে যার জন্ম, সরোজ মানে পদ্ম ফুল। তাহলে পদ সরোজ মানে চরণ কমল, ঘট্ট নয় আঘাত দিয়ে, পদ্ম ফুলের আঘাতে পাথর ভেঙে যায়, এ কাণ্ড বাবা জীবনে শুনিনি। এইটাই তো সাহিত্য, এটাই তো কাব্য। যেটা চোখে দেখা যাবে না কোনোদিন, সেটা লীলার মধ্যে উপলব্ধি হচ্ছে। চোখে কোনোদিন দেখা যাবে না যে একটা পদ্ম ফুলের আঘাতে পাথর ভেঙে টুকরো হয়ে গেল, কিন্তু লীলায় দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের চরণটা যেন পদ্ম ফুল, কিন্তু তার আঘাতে কালীয় নাগের মাথায় যে রত্ন ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে। তাই পদ সরোজ ঘট্ট নয় মানে চরণ কমলের আঘাতে। এই রকম অবস্থায় যে ভগবান বিরাজ করছেন, এই রূপটাতে মঙ্গলানি বিতনু তু মানে মঙ্গল প্রকাশ করুন, মঙ্গল বিকাশ করুন আমাদের তিনি। মঙ্গলা নিবেদনাতুতে পণ্ডিত তাণ্ডব শেখর, তাণ্ডবের যিনি সেরা শিল্পী। তাণ্ডব কাকে বলে না, নৃত্য যারা শেখেন, নাচ যারা শেখেন গুরু ধরে, তারা জানেন যে মেয়েদের নাচকে বলা হয় লাস্য, আর পুরুষের নাচকে বলা হয় তাণ্ডব। মেয়েদের নাচের মধ্যে একটা লালিত্য থাকবে, একটা কোমলতা প্রকাশ পাবে, আর পুরুষের নাচের মধ্যে একটা কাঠিন্য এবং শাসন প্রকাশ পাবে, দম্ভ দর্প অভিমান প্রকাশ পাবে। পুরুষের মধ্যে একটা কাঠিন্য প্রকাশ পাবে, আর নারীর নাচের মধ্যে একটা লালিত্য প্রকাশ পাবে। এই যে পুরুষের নাচ তাকে বলে তাণ্ডব, আর নারীর নাচ তাকে বলে লাস্য। তা তাণ্ডবের যিনি শ্রেষ্ঠ শিল্পী, আমরা জানি শিব ঠাকুরই শ্রেষ্ঠ শিল্পী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও তাণ্ডব নৃত্য করেছেন রাসলীলায়। ওই জন্য বলা হচ্ছে তাণ্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। তিনি তাণ্ডবের পণ্ডিত, আবার শিখণ্ড শেখর। শিখণ্ড মানে ময়ূরের পালক, ময়ূরের পালক যার মাথায় আছে সেই শিখণ্ড শেখর। মঙ্গলানি বিতনতু তে নৃপ পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। এইবার পুরো শ্লোকটা আর একবার বলছি। কালিয়স্য ফণরত্ন কুট্টিমম কুট্টায়ন পদ সরোজ ঘট্ট নাই মঙ্গলানি বিতনতু তাণ্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। কালিয়স্য রত্ন কুট্টিমম, কালিয়স্য ফণরত্ন কুট্টিমম। এই সেই কালীয়দাহ ঘাট যেখান থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন। তাই যখনই কালীয়দমন লীলা ভগবান শ্রীকৃষ্ণ নিজে করেছেন, তিনি আজকে গৌরাঙ্গ মহাপ্রভু। তার নিজের লীলাভূমি যখন নিজে দেখতে এসেছেন, মনে পড়ল আমি যখন কালীয়দমন করেছিলাম আমার মা কেঁদেছিল, আমার দাদা বলাই কেঁদেছিল, আমার বাবা নন্দরাজা কেঁদেছিল। কাহা মোর মাতা শ্রীরাম আদি সখা
কাহা মোর গোপীগণ। ও কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগণ। কৃষ্ণ দাস বলো বলো, ও কৃষ্ণ দাস তুমি বলো বলো, বলি কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগণ। ইহা বলি কাঁদে প্রভুর নয়ন ধারার বিরাম নাই, পুরাবের ভাবে বিভোর হয়ে ইহা বলি কাঁদে ফিরো নাহি বাঁধে। ইহা বলি কাঁদে প্রভুর নয়ন ধারার বিরাম নাই রে। ইহা বলি কাঁদে প্রভুর নয়ন ধারার বিরাম নাই রে। পূর্ব লীলার কথা স্মরণ করে প্রভুর নয়ন